নমস্কার বন্ধুরা, পৃথা কুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম চিংড়ি মাছ বাটা দিয়ে ওলের তরকারি। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 650 গ্রাম ওল। এবারে দেখিয়ে দিচ্ছি ওলটা কি করে কাটতে হবে এই তরকারির জন্য। ওল কেনার সময় মনে রাখবে ওলটা যেন একটু সাদাতে টাইপের হয়, হালকা কালার। একটু লালচে কালার হলে সেই ওলে কিন্তু গলা চুলকোয়। ওল লাল লাল হলে গলা চুলকাবেই চুলকাবে। দেখ, এইভাবে সাইডগুলো কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিতে হবে। একই রকম করে সবগুলো কেটে নেব। পুরোটাই কেটে নিলাম একই রকম করে। এবারে এটা ধুয়ে দেখিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম আন্দাজ মতো। এটা কচলে কচলে ধুতে হবে। তেমন একটা ঘোলা ঘোলা জল বেরোচ্ছে। যতক্ষণ পর্যন্ত না এই নোংরা জলটা সাদাটে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 বার আমি এটা ধুয়ে নেব। জলটা কিরকম পরিষ্কার হয়ে গেছে, তার মানে ওলটা ধোয়া হয়ে গেছে। এইবারে গ্যাস অন করে দিলাম। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। ওলটা সেদ্ধ করতে যতটা জল প্রয়োজন হবে দিতে হবে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে ওলের টুকরোগুলো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দিয়ে একটু নেড়ে নিলাম। ঢেকে প্রায় 10 মিনিট মতো রেখে দেব মিডিয়াম ফ্লেমে। প্রায় 80% মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। একদম প্রপারলি এইরকম সেদ্ধই দরকার, প্রায় 80% মতো। গ্যাসটা বন্ধ করে দিলাম। ছেঁকে একটা প্লেটে আমি এটা তুলে নিচ্ছি। গ্যাস অন করে আবারও একটা কড়াই গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের রসুনের কোয়া। কয়েক সেকেন্ড আমি এটা নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, হাফ ইঞ্চি আদার টুকরো। দিয়ে এটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে নেব। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো। আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিংড়ি। ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরেই এটা দিলাম। কয়েক মিনিট নেড়ে নেব। চিংড়ির কাঁচা গন্ধ, পেঁয়াজের কাঁচা গন্ধ সব চলে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে একটা পেস্ট করে নেব। এইবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ওল। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/3 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এবারে পেস্ট, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর চিংড়ি মাছ ভেজে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, স্বাদ অনুযায়ী লবণ, 1/5 চা চামচ গুঁড়ো চিনি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল। ব্যাস এইটুকুই। এই রান্নাতে আর জল পড়বে না।
জলটা দিয়ে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাস অন করে এটা ঢেকে দিচ্ছি। ফুটে উঠলে ফ্লেমটা কমিয়ে দেবো। দেখো এটা ফুটে উঠেছে, ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। খুব ভালো করে এটা নেড়ে নিলাম। এবারে আরো একবার এটা ঢেকে দেব। ঢেকে দিলাম, ফ্লেমটা একদম লোতে করে দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট রেখে দেব। প্রায় 7 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। নেড়ে নিচ্ছি, এটা শুকনো শুকনো হবে। কেউ ইচ্ছে করলে এটা গ্রেভি রাখতেও পারে, কিন্তু শুকনো করলে খেতে বেশি ভালো হয়। চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কি হয়নি। আগে থেকে তো ফোটানোই ছিল, প্রায় 80% মতো সেদ্ধ করাই ছিল। দিয়ে দিলাম 6টা চেরা কাঁচা লঙ্কা আর 1 ফালি গন্ধরাজ লেবুর রস। এতে প্রায় 1 চামচ লেবুর রস হবে। লেবুর রসটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লেবুর রস দিয়ে কিন্তু গ্যাসটা অন রাখা যাবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধ তো আর কাউকে দেখানো যায় না। তাহলে বন্ধুরা তৈরি চিংড়ি মাছ বাটা দিয়ে ওলের তরকারি, অসম্ভব সুস্বাদু। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। এটা গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। ভাত, 1 ফালি লেবুর টুকরো আর এই তরকারি শুকনো ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে। এই স্বাদের কিন্তু কোনো ভাগ হবে না। আর স্বাদ পেতে গেলে তো রান্না করতেই হবে, তাই না? এ অসাধারণ খেতে, অসাধারণ। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।